हमके बना ले ছোট বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো, তো প্লিজ ভিডিও দেখো, মজা নাও আর ভুলে যাও। আর প্লিজ বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। তো হাই, কেমন আছো সবাই? তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা ভাই কিছু মাথা খারাপ করা রিলস আছে, তো চলো সেগুলো নিয়ে ভিডিও শুরু করা যাক। দেখতে থাকো লাস্ট পর্যন্ত, মজা আছে। আমি দেখতে লাল লাল। আরে দিদি ভাই সব ঠিক আছে, কিন্তু তুমি বাচ্চাটাকে এইগুলো কি দেখাচ্ছে? বড় বড় ডাবগুলো বাচ্চাটাকে কেন দেখাচ্ছ বলো তো? হ্যাঁ, ওটা কে? যাই হোক যেই হোক, আমার দরকার নেই, কিন্তু তুমি বাচ্চাটাকে এইসব কি শেখাচ্ছ? এখন থেকে এইসব কি দেখাচ্ছ? হ্যাঁ, এর ফল কিন্তু পরে পাবে। আর তোমরা কমেন্ট করো যে এটা বাচ্চাটাকে নিজে থেকে দেখছে এগুলো, নাকি সব শিখে পড়িয়ে এরকম করাচ্ছে। দুটো ভিউজের জন্য বাচ্চাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিচ্ছে এরা। हमके बना ले सैया। দেখেছো দিদি ভাই কি হচ্ছে? তুমি বাচ্চাটাকে দিয়ে এইসব শেখাচ্ছ, বাচ্চাটা এখন ডাবের মজা নেওয়া শুরু করে দিচ্ছে। এখন থেকেই যদি এরা ডাবের মজা নেওয়া শুরু করে দেয়, তাহলে এদের ভবিষ্যৎ কি হবে ভাই? আমি সেটাই ভাবছি। হ্যাঁ, তোমরা ভাই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করো না প্লিজ। হ্যাঁ, ওই ইচ্ছা করে টিপে দিয়েছে, নাকি তুমি টেপাচ্ছ ভিউজের জন্য? যাই হোক ভাই, এইসব কি করছো তোমরা? হ্যাঁ, নিজেরা নাড়াও না, নিজেরা নাড়াচ্ছ, পাছা নাড়াচ্ছ, ওইটা নাড়াচ্ছ, যা নাড়াচ্ছ নাড়িয়ে বেড়াও, কিন্তু বাচ্চাগুলো দিয়ে এগুলো কেন করাচ্ছ? হ্যাঁ, শালা এরা কারা ভাই? কোথায় থাকে? হ্যাঁ, এর চেয়ে দেও না, সোনার গাছে যাও, ওখানে যে ব্যবসা খোলো, বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করো না, এতই যখন পয়সা কামানোর শখ। शाबाश बेटा। অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। আরে আবার অনুমতি দেওয়ার কি আছে? বাবাকে বাবা বলে ডাকবে, আবার অনুমতি দেওয়ার কি আছে? ডাকো, কে বারণ করেছে? বাবু এই, আমি তো শুনলাম বাবা বলে ডাকবা, এ দেখছি বাবু বলে ডাকছে। তার মানে আমি কম শুনলাম নাকি কানে, নাকি তোমরাও কম শুনলে, কে জানে। ভাই বাবু, ভাই বাবা, ঝুললেই যদি সব জিনিস লম্বা হতো, তাহলে সবার আগে বান্টু ঝুলে মাটিতে লেখ না। ফার্স্ট অফ অল বৌদি, তোমাদেরকে কে বলেছে যে ঝুললেই লম্বা হয়? হ্যাঁ, ঝুললেই কোনোদিন লম্বা হয় না। তাহলে কি হতো? সব বান্টু ফান্টু ছাড়ো, তাহলে কি হতো বলতো? ওই লাউ দুটো না ঝুলে ঝুলে মাটিতে থেকে যেত। তখন কি হতো বলতো? বান্টুটা তো আমরা হাতে নিয়ে আমরা হাঁটতাম, কিন্তু তোমরা লাউ, ভাই লাউ হাতে নিয়ে কি হয় হাঁটতে? আমি সেটাই ভাবছি, আই এম ফুল কনফিউজ। ঝুলে থেকেই বান্টুটা অত বড় হয়, তারপরে যে আবার গর্ত থেকে গুতা খায়, ওই জন্যই তো ওই নাকি খাটো হয়ে যায়। বৌদির তো বিশাল জ্ঞান ভাই, বলছে ঝুলেই নাকি বান্টুটা লম্বা হয়, তারপরে নাকি গর্তে যেয়ে ছোট হয়ে যায়। আমি ভাই যতটুকু জানি, আমার আইডিয়া ভাই, গর্তে যাওয়ার আগেই তো বান্টুটা বড় হয়, এমনি সময় তো ছোট থাকে। সেই সব নয়, ঠিক আছে বৌদি, বান্টু নয় গর্তে যাওয়ার সময় ছোট হয়ে যায়, কিন্তু লাউগুলো তো ঝুলে ঝুলে বড় হয়, কিন্তু ওগুলো কিভাবে ছোট হয় আমাকে একটু বুঝাবে? হ্যাঁ, টাকা পয়সা না থাকিলে কোনো শালায় চিনে না। এটা তুমি ঠিক বলেছো যে টাকা পয়সা না থাকলে চেনে না। ভাই ঠিক আছে, টাকা পয়সা না থাকলে চেনে না, কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে না, বুঝলে? মেয়েদের ক্ষেত্রে কি হয়? ওই যে তুমি যেটা দেখালে, তোমাদের ওটা থাকলেই হবে, ওটা দেখেই তোমরা পুরো বিশ্বকে কায়েম করে দিচ্ছ, আর তোমাদের টাকা পয়সার দরকার নেই। টাকা পয়সার দরকার হয় আমাদের ভাই, সেটা ভাই সত্যি বলেছো। টাকা পয়সা না থাকলে কেউ ভাই পাত্তা দেয় না, কেউ ভাই চেনে না। ভাই আবার কি এটিএম ভাই? হ্যাঁ, কিন্তু আমার বাড়ির চারপাশে ছড়াছড়ি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন তো গেলাম, কেউ টাকা বের করতে দিল না ভাই। হ্যাঁ, এটিএম দিয়েও টাকা বেরায়? আমি তো জানতামই না ভাই। আর বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।